মহারিষি এটা 2019-এর তেলেগু অ্যাকশন ড্রামা মুভির সিন শুরু হয় নিউ ইয়র্কের অরিজিন নামের একটা ট্রিলিয়ন কোম্পানিকে দেখিয়ে, যেখানে আমরা কিছু মিডিয়া লোকদের দেখি যারা বলছে আজ এই এত বড় কোম্পানির সিইও রিটায়ার্ড হচ্ছে। আমাদের সামনে আসে জন বেটস, যে প্রেসকে বলছে আজ আমি এই কোম্পানির সিইও পদ থেকে রিটায়ার্ড হচ্ছি, আগামী 7 দিনের মধ্যে আমরা আপনাদের জানাবো পরের সিইও কে হবে। মিডিয়াতে নিউজটা নিয়ে তোলপাড় উঠে যায়, সবাই ওদের অপেক্ষায় বসে আছে যে নেক্সট সিইও কে হবে সেটা দেখার জন্য। এই নিউজের মধ্যে আমরা কয়েকটা নাম শুনতে পাই, যার মধ্যে একটা নাম হলো ঋষি। সিন 7 দিন পরে চলে আসে। জন বেটস বলছে এই কোম্পানির সিইও পদের জন্য আমরা কয়েকজনকে বাছাই করেছিলাম, বাট সবার মধ্যে আমরা যাকে চয়েস করেছি সে খুব ট্যালেন্টেড এবং খুব মেহনতি একজন মানুষ, মিস্টার ঋষি কুমার। বাস এন্ট্রি হয় বসের। স্লো মোশনে হাঁটছে, সবাই তালি দিচ্ছে, কঠিন। তো বস ওপরে সে ধন্যবাদ জানায় কোম্পানিকে, তারপর বলে সবাই বলছে ভাগ্যবানরা এমন সুযোগ পায় এমন কোম্পানির সিইও হতে, বাট আমি এটা মানি না। আমি এই দিনের জন্য, এই অবস্থার জন্য স্বপ্ন দেখেছি, পরিশ্রম করেছি, তাই আজ আমি এখানে। এরপর গান শুরু হয় আর আমরা তার মাঝে দেখতে পাই যে কিভাবে তার লাইফ চলছে, কিভাবে সে কাজ করছে, কতটা বিলাসিতায় আছে, কিভাবে মিটিং ফিটিং করে, লাইক দ্যাট। তো ইন্ডিয়ার একটা জার্নালিস্ট ঋষির ইন্টারভিউ নিতে এসেছে। সে বলছে আপনি তো এখন সবার আইডল, আপনি একজন সাকসেসফুল ব্যক্তি, আচ্ছা আমাদের বলুন তো আমরা কিভাবে বুঝবো আমরা এখন সফল হয়েছি, আমরা সাকসেস পেয়েছি। ঋষি বলে অতীত দেখে আপনার আজকের সঙ্গে কালকের তুলনা করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এগিয়েছেন নাকি পিছিয়েছেন। মেয়েটা জিজ্ঞেস করে আপনার এখন বাৎসরিক স্যালারি প্রায় 950 কোটি, এত টাকার কি চাহিদা আছে আপনার? ঋষি একটু শান্ত হয়ে বলে আমার ছোটবেলায় আমার বাবা 10,000 টাকা ধার নিয়েছিল একজনের থেকে, সে টাকা তিনি পরিশোধ করতে পারেননি। ঋষি বলছে সাহু কাকা রোজ আমাদের বাড়ি আসতো, বাবাকে যা তা অপমান করত, আমার মাকেও এই নিয়ে কথা শুনতে হতো। সেদিন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি আমার বাবার অপমান দেখে, তার কথা শুনে। তার ভয়ে মা বাড়িতে তালা লাগিয়ে অন্যের বাসা গিয়ে বসে থাকতো। আজ এত টাকার চেয়ে আমার সেদিনের কথাটা বেশি মনে পড়ছে, এই টাকাগুলো আমি অবশ্যই কাজে লাগাবো। ইন্টারভিউ শেষে ঋষি এয়ারপোর্টে চলে যায় তার মাকে নিতে। তার মা একা এসেছে, মানে হয়তো ঋষির বাবা নেই। পরের সিনে আমরা ঋষি একটা কফি শপে দেখি, একটু পর সেখানে তার সহকারী নিধি চলে আসে। সে বলে আজকে আমার জন্মদিন। ঋষি তাকে উইশ করে। নিধি বলে রাতে পার্টি আছে, তোমায় কিন্তু আসতে হবে। ঋষি বলে ওকে। সিন চলে আসে পার্টিতে। ঋষি এসে দেখে কেউ নেই। ঋষি ডাকতে থাকে নিধিকে। এরপর যেই না ফোন বের করে তাকে কল করতে যাবে, কেউ একজন বলে ওঠে কাকা বড় হয়ে গেছিস বলে বন্ধুদের ভুলে গেছিস, বাট আমরা তো তা হতে দেব না। ঋষি মুচকি একটা হাসি দেয় আর বলে এ কানা। বাস এন্ট্রি হয় কান্না। তো ইনি হলেন কান্না, ঋষির ছোটবেলার বন্ধু। দৌড়ে এসে জড়িয়ে ধরে একে অপরকে। ঋষি বলে তুই এখানে কি করে? এই সময় আমরা দেখি চারিদিক থেকে আরো অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে। সবাইকে দেখে ঋষি খুশিতে আত্মহারা হয়ে উঠছে। ঋষি চমকে যায় এদের সবাইকে একসঙ্গে দেখে। সবার সঙ্গে সে কথা বলছিল, ঠিক এমন সময় আরো একটা ভয়েস ডেকে ওঠে ঋষি। ক্যামেরা ঘুরালে আমরা একটা ভদ্রলোককে দেখতে পাই। ঋষি স্যার বলে জড়িয়ে ধরে। এরপর তাদের কথায় আমরা বুঝতে পারি ইনি হলেন প্রফেসর আর এরা সবাই হলো ঋষির ক্লাসমেট। ঋষি বলে সত্যি বলতে আমি ইন্ডিয়া থেকে আসার পর এই প্রথম এত খুশি অনুভব করলাম। সবাইকে ধন্যবাদ দেয় ঋষি। ঋষি বলে তোমাদের সবাইকে দেখে পুরনো কথা মনে পড়ে গেল। বাস সিন চলে আসে 5 বছর পিছনে। ঋষি আর কান্না একটা ঐতিহাসিক স্কুটার নিয়ে তার বাবার অফিসে যাচ্ছে। সেখানে গিয়ে ঋষি কান্নাকে বলে যা চাবিটা আমার বাবাকে দিয়ে আয়। কান্না বলে নো নো নো, গার্লফ্রেন্ডের ব্যাপারে বন্ধুরা সবসময় আগে থাকবে, বাট বাপ ছেলের ঝামেলার মধ্যে বন্ধুরা 100 হাত দূরে। তো ঋষি চাবি দিতে গিয়ে দেখে তার বাবাকে একটা ছেলে অফিসের মধ্যে অপমান করছে। তার বাবার কোনো কথাই সে শুনছে না, যা তা বলে যাচ্ছে তার বাবাকে। এরপর ছেলেটা বের হয়ে গেলে ঋষি গার্ডকে জিজ্ঞেস করে এটা কে? সে বলে আরে এটা তো আমাদের মালিকের ছেলে আকাশ। চাবি তার হাতে দিয়ে ঋষি বলে এটা সত্যনারায়ণকে দিয়ে দিন। সিন চলে আসে প্লেগ্রাউন্ডে। একটু পর ঋষি ও কান্নাও সেখানে চলে আসে আর আমরা দেখি ঋষি তাকে মারা শুরু করে দিয়েছে। মারামারি শেষে ছেলেটা বলছে ভাই কেন মারছিস তুই আমায়, এটা তো বল। ঋষি বলে এত বড় হয়ে গেছিস, বড়দের সম্মান করতে শিখিসনি শালা রামের বাচ্চা। সে বলে ভাই আমি রামেশ নয়, আমি আকাশ। ঋষি বলে ও আচ্ছা, আবে আগে বলবি না, সরি ভাই, এই বলে সে চলে আসে। সিন চলে আসে সন্ধ্যায়। ছাদে বসে 2 বন্ধু মিলে মাল খাচ্ছিল। এই সময় ঋষির বাবাকে দেখে কান্না বলে ভাই আঙ্কেল এসেছে, আমি এবার যাই। ঋষি বলে আবে বস, ওনার বাড়িতে ঢুকতে আরো 1 ঘন্টা লাগবে। ঋষি বলে রোজকার কাজ, অফিস থেকে এসে এখানে আড্ডা দেয়। ঋষি বলে আমার বাবা ঋণের টাকা শোধ করতে পারে না, অথচ অন্যের উপকারে পকেট ঝাড়ে। ঋষি বলে একটু পর দেখবি সবাই মিলে হাসবে। শালা আমি বুঝতে পারি না কিভাবে পারে। আজ অফিসে যা হলো তারপরে আমার বাবা সবার সঙ্গে কিভাবে হেসে হেসে কথা বলতে পারে, কিভাবে? এই জন্যই, এই একটা বিষয়ের জন্যই আমি আমার বাপকে আইডল মনে করি। কান্না বলে তুই তো তোর বাপের সঙ্গে কথাই বলিস না, তেমন পছন্দও করিস না, তাহলে ওই ছেলেটাকে মারলি কেন? ঋষি বলে যেমনই হোক আমার বাবা, তার সঙ্গে কেউ বেয়াদবি করবে আর আমি চুপ করে দেখবো? এরপর রাতে খেতে বসে ঋষির বাবা একটা লেটার দেখছিল। সে বলে কি এটা? ঋষি বলে ভাইজাগ IIT-তে অ্যাডমিশন হয়েছে। ঋষির বাবা বলে আমি তো ওকে IAS হতে বলেছিলাম। ঋষি বলে নিজে তো হতে পারোনি, এখন আমাকে বললে হবে? আমার নিজের একটা ইচ্ছা আছে। তার বাবা বলে এমটেক করে কি করবে ও? ঋষি বলে US যাব, আমার স্বপ্ন আছে, আমি বড় হতে চাই, টাকা কামাতে চাই। ঋষির বাবা বলে তাহলে কি টাকা থাকলে কেউ সুখী হয়? এবার ঋষি একটু বাড়িয়ে বলে তাহলে কি সারা জীবন মানুষের গোলামি করবো ওনার মতো, নাকি পালিয়ে বেড়াবো? বাস এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে ঋষির বাবার মনটা খারাপ হয়ে যায়। খাবারগুলো তেমনই রেখে তিনি চলে যায়। তার মা বলে কি করলি এটা? ঋষি বলে খাবার রেখে গেলে কি সত্যিটা পাল্টে যায়?
আচ্ছা মা, তুমি যদি বলো আমি যাব না, তাহলে আমি যাব না। ওকে। তার মা বলে হয়েছে, আর তেল মারতে হবে না, আমি তোর বাবাকে রাজি করাচ্ছি। বাস, সিন চলে আসে বিশাখাপট্টনমের IIT-তে। তো নতুন ছাত্রদের উদ্দেশ্যে সেখানকার প্রিন্সিপাল কিছু কথা বলছে। তেনার কথা শেষ করে তিনি বলে, তোমাদের মধ্যে কেউ চাইলে কথা বলতে পারো। তো অবভিয়াসলি হিরো কথা বলবে, তো ঋষি কথা বলে। সফলতার ব্যাপারে তার ধারণা কি, সফলতার সংজ্ঞা তার কাছে কি, সে সবকিছু বলে। তার ভাষণ শুনে সবাই খুশি হয়ে তালি বাজায়। বাট আমরা দেখি চাচা মিয়া একটু নারাজ, কারণ তার চেয়ে ঋষির কথায় সবাই বেশি অ্যাটেনশন দিয়েছে। যাক, পরদিন থেকে ঋষি কলেজে ভাইরাল হয়ে যায়। সব মেয়েরা লাইন মারতে থাকে ঋষির সঙ্গে। এই সময় একটা ছেলে এসে বলে, হাই, আমি অজয়। কাল তোমার ভাষণটা ভালো ছিল, বাট ভাষণটা যেন তোমার ভাষণ পর্যন্তই থাকে। আমি কলেজের টপার, আমার সঙ্গে যেন চালাকি করতে এসো না। ঋষি কিছু বলে না। একটু পর আমরা দেখি অটো করে একটা নতুন ছেলে কলেজে আসছে, সঙ্গে তার বাবাও আছে। ছেলেটা তার বাবাকে বলে, বাবা এখন তুমি যাও, নিজের খেয়াল রেখে ওষুধ ঠিক মতো খেয়ে। ভিতরে চলে গেলে তার বাবা পেছন থেকে বলে, এ রবি, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা। তো এই মহাশয়ের নাম রবি। তো ঋষি আর তার ফ্রেন্ডরা সবাই সেখানে দাঁড়িয়েছিল। রবি তাদের জিজ্ঞেস করে, ভাই বয়েজ হোস্টেলটা কোন দিকে? ঋষি একটু অ্যাটিটিউড নিয়ে বলে, ভিতরে গিয়ে নোটিশ বোর্ডে লেখা আছে, যাও সেখানে গিয়ে দেখে নাও। রবি বলে, ভাই এতগুলো জিনিস নিয়ে। ঋষি বলে, তো তোমার জিনিস তুমি উঠাও। রবি চলে যায় সেখান থেকে। তার কিছুক্ষণ পর একটা হরিণ চলে আসে কলেজের মধ্যে, সেম রবির মতো ব্যাগম্যাগ নিয়ে। ঋষি তাকে দেখে হা করে চেয়ে থাকে। মেয়েটাও রবির মতো তাদের কাছে এসে মেয়ে হোস্টেল ব্যাপারে জানতে চায়। এবার ঋষির বন্ধুরা সেম ঋষির মতো করে মেয়েটাকে বলে, ঋষি কিছু বলার আগে। তারপর যখন মেয়েটা তার মাল সামানের ব্যাপারে বলে যে এতগুলো সামান নিয়ে, বাস ঋষি পোল্টি নিয়ে নেয়। তাদের বন্ধুর উপর পাট নিয়ে সে মেয়েটার হেল্প করতে চলে যায়। এরপর একটু সামনে যেতেই দেখে রবি তার মাল সামান নিয়ে বসে আছে। রবি চেয়ে থাকে ঋষির দিকে। ঋষি তখন তার বন্ধুদের ডেকে বলে, তোরা ওখানে দাঁড়িয়ে না থেকে ওর হেল্প করতে পারিস না? তো মেয়েটাকে নিয়ে ঋষি তার হোটেলের দিকে যাচ্ছে। যেতে যেতে বলে যে, তুমি কোথা থেকে এসেছো? সে বলে, হায়দ্রাবাদ। এরপর ঋষি বলে, তুমি কফি পছন্দ করো? মেয়েটা বলে, হ্যাঁ, কিন্তু কেন? ঋষি বলে, সাবধান, এটা কিন্তু কলেজ, এদের মতো লাফাঙ্গারা মেয়েদের দেখলেই কফির অফার করে। তো তারা কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছে। একটু পর ঋষি নিজেই তাকে কফির অফার করে। মেয়েটা চেয়ে থাকে। ঋষি বলে, আরে আমি ওদের মতো নয়, আমি তো তোমার জন্য বলছিলাম। ঠিক এই সময় একটা মেয়ে বলে, ঋষি আজ না আমাদের কফি খেতে যাওয়ার কথা ছিল? বাস, লেগে যায় বেচারারা। মেয়েটা বলে, বুঝতে পেরেছি সব, আর ঠিকই বলেছ, কলেজে অনেক লুচ্চা পোলাপান ঘোরাফেরা করে। এই বলে সে তার মাল সামানা নিয়ে নিজেই চলে যায়। সিন চলে আসে বয়েজ হোস্টেলে। ঋষি রুমে ঢুকে দেখে রবি তার রুমে। রবি বলে, তুমি আমার রুমমেট? ঋষি বলে, আব্বে এটা তো আমি তোকে বলবো, তুই আমার রুমমেট, আর এসব কি করছিস? রবি বলে, দুষ্ট শক্তিকে রুম থেকে তাড়াচ্ছি। ঋষি বলে, এখানে থাকতে চাইলে এসব বন্ধ কর। সিন চলে আসে সকালে। মেয়েটা দেখে ঋষিও তার ক্লাসেই পড়ে। একটু পর প্রফেসর আসে। স্যার বলে যে কলেজের শুরুর দিক থেকে আমরা ভালো স্টুডেন্টদের বাছাই করি, তাই আজ আমি তোমাদের একটা প্রশ্ন দিব, যে এটা সমাধান করতে পারবে তার ছবি কলেজের ম্যাগাজিনে ছাপা হবে। এই বলে স্যার একটা প্রশ্ন লিখে দেয়, আর বলে যে এই প্রশ্নটা সমাধান করতে অনেক সময় মাস লেগে যায়, আবার কখনো কখনো বছরও লেগে যায়, তো তোমরা চেষ্টা করে দেখো। এ সময় অজয় দাঁড়িয়ে বলে, স্যার এটার অ্যান্সার আমি করবো। স্যার বলে, ওকে, দেখা যাবে। ঋষি চুপ করে থাকে। সিন চলে আসে রাতে। ঋষি রুমের লাইট অফ করে ঘুমানোর জন্য, বাট রবি লাইট অন করে বলে, তোমার হয়তো এই প্রশ্নটার অ্যান্সার লাগবে না, বাট আমার লাগবে, আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে পড়াশোনা নয়, টাইম পাস করতে এসেছো। ঋষি বলে, বুঝতে পেরেছিস তাহলে। ঋষি বলে, আচ্ছা প্রশ্ন সমাধান করে দিলে কি লাইট অফ করবি? এরপর ঋষি প্রশ্নটা সমাধান করে দেয় এক মুহূর্তের মধ্যে। রবি জাস্ট হা করে চেয়ে থাকে যে এ কি করছে। ঋষি বলে, নে হয়ে গেছে, এবার লাইট অফ কর। রবি অবাক হয়ে বলে, এই প্রশ্নের সমাধান তুমি আগেই জানতে? ঋষি বলে, হ্যাঁ। রবি আরো হা করে থাকে। এরপর লাইট অফ করে আর সিন চলে আসে সকালে ক্লাসে। সবাই হা করে চেয়ে আছে বোর্ডের দিকে। স্যার এসে বলে, আরে পুরো প্রশ্ন একদিনেই সমাধান করেছে, এর আগে তো কখনো এমন হয়নি, কে করেছে এটা? স্যার বলে, অজয় তুমি করেছো? সে বলে, না স্যার আমি না। এই সময় ঋষি রবিকে ধাক্কা দিয়ে বলে, স্যার এ করেছে। সবাই তাকিয়ে থাকে রবির দিকে। রবি সবার দিকে তাকিয়ে বলে, জি স্যার আমি করেছি। স্যার বলে, বাহ সাবাস, আসো উপরে আসো। আমি ভেবেছিলাম অজয় করবে, বাট রবি করেছে। বাহ, খুব ভালো খুব ভালো, তালি মারো সবাই। রবি তো খুব খুশি, বাট যখন ঋষির দিকে তাকায় সে চুপ হয়ে যায়। স্যার বলে, এবার তো তোমায় আরো কঠিন প্রশ্ন দিতে হবে, যাও। এই সময় আমরা দেখি হরিণ রবির সঙ্গে হাত মিলাচ্ছে। ঋষি জাস্ট চেয়ে থাকে। এরপর স্যার আবার একটা প্রশ্ন লেখে। এদিকে রবি ঋষির দিকে তাকিয়ে থাকে আর ইশারে বলে, ভাই এটা একটু। ঋষি তখন এমন করে আর ওপার থেকে রবি এমন করে। কঠিন সিন চলে আসে রাতে। লাইট অন অফ করা দেখে আমরা বুঝতে পারছি ভিতরে কি হচ্ছে। এরপর সকালে আমরা দেখি রবি নিজেই বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে আর বাকি সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। এরপর স্যার এসে দেখে অবাক হয়। স্যার বলে, আর এটাও তুমি সমাধান করে ফেলেছো? বাট কিভাবে? এত কঠিন প্রশ্ন তুমি কিভাবে? রবি বলে, স্যার তালি। সবাই তালি মারে, বাট অজয় কিন্তু মোটেও খুশি নয়। সিন চলে আসে হোস্টেলের রুমে। ঋষি আর রবি রুমেই ছিল। এই সময় কেউ দরজায় নক করে। ঋষি দরজাটা খুলতেই দেখে হরিণের বাচ্চা। সে বলে, তুমি এখানে? এটা রবির রুম না? ঋষি রবিকে ডাক দেয়। এখানে আমরা জানতে পারি এনার নাম পূজা।
তো পূজা রাবিকে কফি খেতে যেতে বলছে। রাবি বলে আরে বাপরে না না না, গ্রামে আমার গার্লফ্রেন্ড আছে পল্লবী, আমি ওকে খুব ভালোবাসি। পূজা বলে রিল্যাক্স, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড হিসেবে যেতে বলছি। রাবি বলে তাহলে ঠিক আছে। এরপর যাওয়ার সময় পূজা ঋষিকে বলে আরে এই যে সুন্দর গাধা, তোমার কপাল ভালো যে তুমি রাবির মতো একজন রুমমেট পেয়েছো, এর থেকে কিছু শিখে নিও, তাতেও যদি তোমার কোনো মতো পাসটা হয়ে যায়। এই বলে সে চলে যায়। তো এবার ঋষি তো অবশ্যই রাবিকে ধরবে। ঋষি বলে কিরে ভালোই তো পাট নিচ্ছিস তাই না, আচ্ছা সত্যি কি তোর গার্লফ্রেন্ড আছে? রাবি তার আলমারি খুলে দেখায় ঋষিকে। ঋষি দেখে পল্লবীর ছবিটা। সিন চলে আসে সকালে, পূজা কফি খেতে এসেছে, বাট সঙ্গে একটা বই নিয়ে এসে রাবিকে বলে রাবি এই অ্যালগোরিদমের কাজ একদমই আমার মাথায় ঢুকছে না, এর কোড কিভাবে ক্র্যাক করব? বাস ফেসে যায় রাবি। রাবি বলে এটাই তোমার কফি খাওয়া? আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার সব ডাউট লিখে আমায় দিও, তারপর আমি রাতে ভেবে তোমায় জানাবো। এই বলে বাহানা দিয়ে রাবি সেখান থেকে চলে যায়। পরের দিন পূজা আবার রাবির কাছে আসে, বাট রাবি তাকে দেখে পালানোর চেষ্টা করে। তখন অজয় এটা লক্ষ্য করে রাবিকে ল্যাং মেরে ফেলে দেয়। তারপর তাকে ধরে বলে কিরে প্রশ্নের উত্তর দিয়ে হিরো হয়ে গেছিস নাকি? রাবি আর এসব জ্বালা সহ্য করতে না পেরে বলে আরে সবাই এদিকে এসো, সবাই এদিকে এসো, আজ আমি সব সত্যি কথা বলে দিব। এ বলে সবাইকে জমা করে বলে এই প্রশ্নগুলো আমি নয় ঋষি সমাধান করেছে, ঋষি যা বলার ওকে গিয়ে বলো যাও। বাস সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে পূজা, কারণ সে ঋষিকে কত কি না বলেছে। ওদিকে প্রফেসর চন্দ্রশেখরও এসব শুনে ফেলে। সিন চলে আসে লাইব্রেরিতে। স্যার ঋষির কাছে এসে বলে আমার সন্দেহ প্রথম দিনেই হয়েছিল রাবির উপর, বাট আজ কনফার্ম হলাম। প্রশ্ন সলভ তুমি করেছো তো বলনি কেন? ঋষি বলে স্যার এতে কি যায় আসে, আমার ওসব সাধারণ ম্যাগাজিনে ছবি ওঠানোর কোনো ইচ্ছে নেই, আর তাছাড়া রাবি আমার খুব ভালো বন্ধু, তাই আমি ওকে কিছু সাহস দিতে এমন করেছি। স্যার বলে তাহলে তুমি কি করতে চাও? ঋষি বলে রাজ, আমি দুনিয়ার উপর রাজ করতে চাই। ঋষি বলে স্যার আমি যেটা করতে চাই তার জন্য আপনার কলেজের সার্টিফিকেট লাগবে, এই জন্যই আমি এখানে এসেছি। স্যার এটা ফেসবুক গুগলের সময়, এখন রাজ করতে গেলে যুদ্ধ নয়, এদের মতো কিছু করতে পারলে সে রাজ করতে পারবে। এরপর তাদের মধ্যে আরো কিছু কথাবার্তা হয়, স্যারও কিছু উপদেশ দেয়। এরপর ঋষি সেখান থেকে চলে আসে। তো পূজা রাস্তায় ঋষির সামনে চলে আসে। পূজা ঋষিকে কফির কথা বললে ঋষি না করে চলে যায়। পরের দিন ঋষি ক্যান্টিনে বসেছিল, পূজা আবার আসে। সেখানে কথাবার্তা হয়, পূজা সরি মনে বলে, তারপর দুজন হ্যান্ডশেক করে। এই সময় রাবিও সেখানে জয়েন হয় আর গান শুরু হয়। এরপর গানের মধ্যেই তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আর অসাধারণ কিছু মুহূর্ত তারা একসঙ্গে কাটায়। আমরাও কিছু ভালো ভালো সিন তাদের দেখতে পাই। আর এর মধ্যেই প্রথম সেমিস্টারের ফাইনাল এক্সাম হয়ে যায়। অজয় দেখে ঋষির নাম সবার উপরে, মানে ঋষি এবার টপ করেছে। অজয় খানিকটা রেগে যায়। সিন চলে আসে ঋষির কাছে যে ল্যাপটপে কাজ করছে। ঋষি পূজার রেজাল্ট জানতে চাইলে সে বলে আমি তো পাস করেছি, বাট রাবির 2টা ব্যাকলগ এসেছে। ঋষি একটু চেয়ে থাকে। সিন চলে আসে রাতে। ঋষি রুমে এসে দেখে রাবি নেই। ঋষি ছাদে এসে রাবিকে দেখতে পায়। রাবি মন খারাপ করে বসে আছে। এই সময় ঋষি কিছু কথা বলে মোটিভেট করে রাবিকে। রাবি ভীষণ খুশি হয় আর একদম এনার্জেটিক হয়ে ওঠে। রাবির ভিতরে একটা জোশ চলে আসে আর এর সঙ্গেই কলেজের ছুটি পড়ে যায়। সিন চলে আসে পূজার কাছে। তার বান্ধবী বলছে কিরে ছুটিতে বাড়ি এসেছিস অথচ এত টেনশনে আছিস, কি হয়েছে? পূজা বলে আজ ঋষিকে আসতে বলেছি, তাই একটু ভাবছি যে ও আসবে কিনা। একটু পর ঋষি চলে আসে তার বাবার টুকটুকি নিয়ে। পূজা বলে তুমি এসেছো, আমি তো চিন্তায় পড়েছিলাম যে তুমি আসবে কিনা। ঋষি বলে আরে ক্যাজুয়াল মিটিং না তোমার ফ্যামিলির সঙ্গে, তাহলে চিন্তার কি আছে? এই বলে ভিতরে এসে ওয়াশরুমে যায় ঋষি। একটু পর আমরা দেখি ওয়াশরুম থেকে বের হয়ে চমকে ওঠে ঋষি। ক্যামেরা ঘুরালে আমরা দেখি আরে এতগুলো লোকজন। ঋষিও অবাক হয়। তারপর তারা জামায়ের মতো তাকে প্রশ্ন করা শুরু করে দেয়। কথা বলতে বলতে ঋষি বুঝতে পারে। তারপর পূজাকে সাইডে নিয়ে বলে কি হচ্ছে এসব? পূজা ঋষিকে প্রপোজ করে জড়িয়ে ধরে। তারপর আর কি গানা বাজানো হবে না? তো গান হয়, নাচানাচি হয়। এরপর সিন চলে আসে কলেজে। 3য় সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয়েছে। রাবি চেক করে দেখে সে পাস করেছে। বেশ খুশি হয় সে। তো আজ বিভিন্ন কোম্পানিরা লোক নিতে এসেছে কলেজে, সেটারই ইন্টারভিউ চলছে। রাবি বের হয়ে ঋষিকে বলে ভাই জব পেয়েছি, 6 মাস মুম্বাই ট্রেনিং, তারপর সোজা আমেরিকা। ধন্যবাদ জানায় রাবি ঋষিকে। ঋষি বলে এসব ছাড়, আগে তোর বাবাকে কল কর। রাবি তার বাবাকে কল করে বাবা চাকরি পেয়ে গেছি, 2 লাখ টাকা স্যালারি। তো খুশি হয় রাবির বাবা। রাবির বাবা একজনকে ডাক দেয়, সাই বাবু তোমার হবু জামাই করতে পেরেছে, তোমার চাউল মিলের কাগজ রেডি রেখো। হ্যাঁ, তো ইনি হলেন রাবির হবু শ্বশুর মশাই। তো ঋষির ডাক এখনো আসেনি, তাই সে বসে আছে। এই সময় অজয় এসে ঋষির হাতে একটা কাগজ দিয়ে বলে সাহস থাকলে এটা পার করে দেখা। ঋষি বলে কি এটা? অজয় বলে অফার লেটার। এই কলেজে এটা প্রথমবার হলো যে কেউ এত টাকা স্যালারি পেল, বছরে 1 কোটি। ঋষি কিছু বলবে, বাট তার আগে তার ডাক এসে যায়। ঋষি ভিতরে চলে যায়। বায়োডাটা দেখে অফিসাররা বলে তুমি কোন সাইডে কাজ করতে চাও বলো, তারপর আমরা ভাববো। ঋষি বলে সরি স্যার, আমি আপনাদের অফার নিতে নয়, আপনাদেরকে অফার দিতে এসেছি। ঋষি ব্যাগ থেকে একটা খাতা আর হার্ড ডিস্ক বের করে সামনে দিয়ে বলে আপনার কোম্পানি গত কয়েক বছর যাবৎ ফেসবুক আর গুগলের সঙ্গে পাল্লা দিতে একটা সোশ্যাল ইন্টারফেস বানানোর চেষ্টা করছে, বাট পারছে না। এটা দেখুন, আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্মিত অপারেটিং সিস্টেম। এটা ম্যানুয়ালি ইউজ করা যাবে আর আপনারা কোড দেখতেও পারবেন। শেষের পাতায় আমার নাম্বার দেওয়া আছে, কল করবেন। এই বলে যেতে থাকে ঋষি। তখন অফিসার বলে এটা তোমার ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না? যেটা তুমি পাচ্ছ সেটাও কিন্তু হারাতে পারো। ঋষি বলে হারার ভয় কি খেলা ছেড়ে দিব স্যার? আমি আপনাদের কলের অপেক্ষা থাকবো। সিন চলে আসে একটা পার্টিতে। এ বলছে ভাই এটা কি উপলক্ষে পার্টি হচ্ছে?
এই স্পাইডারম্যান বলছে আরে অজয় সবার থেকে বেশি স্যালারির জব পেয়েছে, সেই জন্য ও পার্টি দিয়েছে। ভাই সাহেব বলে কি বলিস, অজয় জানে না? পিছনে অজয় চলে আসে, এ বলে ভাই তুই তো কোম্পানির অফার নিয়েছিস, আর ঋষি কোম্পানিকে অফার দিয়েছে, ওরা কাল আসবে ঋষির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে। বাস লেগে যায় অজয়ের, রাগ করে চলে যায়। সিন চলে আসে সকালে, পূজা আর ঋষি বসে আছে। এগুলো কিন্তু এখনো ফ্ল্যাশব্যাক হচ্ছে, মনে আছে তো আপনাদের? তো পূজা ঋষিকে কংগ্রাচুলেশন জানায়। ঋষি বলে আমার কথা ছাড়াও, তোমার কি হলো সেটা বলো। পূজা বলে আমিও অফার পেয়েছিলাম বাট ছেড়ে দিয়েছি। ঋষি একটু চেয়ে থেকে বলে কেন? পূজা বলে তুমি আমেরিকা যাবে, তো আমি এখানে কি করব? আমিও যাবো তোমার সঙ্গে, তারপর আমরা বিয়ে করে নেব, আর তুমি আমি আর আমাদের বেবি মিলে একটা সংসার চলবে। ঋষি পূজার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। ঋষি বলে কি বলছো এসব তুমি বোধহয় এখন আমায় বুঝতে পারোনি। আমি আমার লক্ষ্যের দিকে মাত্র পা দিয়েছি, এখনো কিছুই করিনি। পূজা বলে হ্যাঁ তো সমস্যা কোথায়, আমি তোমার পাশে থাকবো। ঋষি বলে পূজা আমার দ্বারা এসব হবে না, তুমি সঙ্গে থাকা মানে আমার জন্য তুমি বোঝা, আর এখানে বোঝা হলে এটা কাজ করা বন্ধ করে দেয়। পূজার মনটা ছোট হয়ে যাচ্ছে এসব শুনে। পূজা বলে আমি কখনো ভাবিনি তুমি আমায় বোঝা মনে করবে, তো বলো কতদিন আমায় অপেক্ষা করতে হবে? ঋষি বলে আমি জানি না। পূজা বলে তাহলে এখন কি করব? ঋষি বলে আলাদা হব। বাস পূজার মনটা হাজার টুকরো হয়ে যায়। পূজা বলে কি বলছো তুমি, এত সহজে কিভাবে বলতে পারলে এই কথাটা তুমি? পূজা কান্না করে সেখান থেকে চলে আসে। সরি গাইস, কপিরাইট ইস্যুর জন্য মন না চাইতো ভিডিওটাকে খণ্ড করে আপলোড করতে হচ্ছে। প্লিজ দ্বিতীয় খণ্ডটা অবশ্যই আপনারা দেখে নেবেন।